চেয়ারম্যান থেকে এবার ডাইরেক্ট এমপিতে হিট করতে আসি। হকস না কে? হ তো ভোটের প্রচারণা কেমন চলে? বস, আমাদের সব ছেলেরা মনোযোগ দিয়ে কাজ করতেছে। তো আমার জিতার সম্ভাবনা কেমন? বস ভালো, একদমই না। যাই হোক, হাল ছাড়া যাবে না। ভোটে তো হিরো আলমও দাঁড়াইছিল, প্রথমে কোনো সাপোর্ট পাই নাই, পরে একদম কাঁপাই দিছে। হকস না কে? হ কিন্তু বস, আপনি তো হিরো আলম না। তাইলে হিরো আলম আর আমার মধ্যে পার্থক্য কি? ও কমেডি করে, আপনি নষ্টামি। হ্যাট, গত 5 বছর এলাকার চেয়ারম্যান ছিলাম না আমি? জনগণ আমার কাজ দেখছে না? জনগণ আপনার কাজ দেখে তো আপনাকে ভোট দিবে না। পদ্মা সেতু তো ততগুলো প্লেয়ার নাই, ততগুলো প্লেয়ার আপনি জনগণের টাকা মেরে আপনার বিল্ডিং এ লাগিয়েছেন। আরে এত জুয়ে কোস না, এটা পাবলিক প্লেস, জনগণ হুইনে লইব। একবার ভোটে পাস করে এমপিটা হইবার দে, তারপর তোর বাসায় প্লেয়ার গাড়া দিমু। হকস না কে? তোরা কি প্রচারণা করতে গেছিলিস নাকি টিকটক করতে? গেলি আইলি 15 সেকেন্ডে কাম শেষ। এবার প্রসারণা একদম কড়া করে করতে হবে, প্রচারণায় কোনো কমতি থাকা যাবে না, কারণ এই প্রথম কোন চেয়ারম্যান একবার এমপিতে হিট করতে আসে। চেয়ারম্যান সাহেব এবার প্রচারণা করার জন্য স্পেশাল 2 লাইন স্লোগান লিখছি। কি শুনি? আমাকে চেয়ারম্যান সাহেব করে বাট পারি। চেয়ারম্যান সাহেব রে ভোট দিয়ে এমপি বানান তাড়াতাড়ি। ওরা তো স্লোগান দিতে মাঠে নামে না, মাঠে নামছে আমার তেজ মারতে। আরে বাবা, নির্বাচনটা যাইতে দে, আমি তোকে খুলে দিব, তখন তোরা মন মতো মারবে। এখন শুধু নির্বাচনে জিতা। যা, তোরা প্রচারণা চালা। পোলাপন গুলো আর যাই হোক কামের আছে। অকস না কে? চল আমরা ভোট চাইগা। 5 বছর পর তো আবার এমপি নির্বাচন আই পড়লো, কি মনে হয় এবার কেটে জিতবো? আমি তো করিম কাকারে ভোট দেব। সবাই শুধু করিম চাচারে দিতে চাইতাছে। দেহাস তো করিম চাচারে, করিম চাচা মাল্লা করা নাকি? ভোট দেবো। তাহলে আইমো করিম কাকারেই দিমু ভোট। কাকা, আমাদের চেয়ারম্যান সাহেব তো এবার এমপি নির্বাচনে দাঁড়াইছে, তাই ভোটটা এবার আমাদের চেয়ারম্যান সাহেবই দিন। তোকে চেয়ারম্যান সাহেব 5 বছরে কোন লেউড়া করছে? তোকে চেয়ারম্যানের আবার ভোট দিয়ে এমপি বানামো? কি করে নাই আমাদের চেয়ারম্যান সাহেব, ওইটা কোন? 5 বছরে 50টা মার্ডার, 25টা রেপ, আর কতগুলো মানুষকে যে গুম করছে তার তো কোনো হিসাবই নাই। এইটা কইছ না। 5 বছর যেটা কইছে সেটা কর। ঢাকা শহরে 5তলা করে বাড়ি করছে 5টা, আর চট্টগ্রামে করেছে 3টা। একমাত্র চেয়ারম্যান যার প্রত্যেকটা জেলায় একটি করে 5তলা করে বাড়ি আছে, আর উনি আমাদেরকে কলেজে সে এমপি হতে পারলে আমাদের দুজনের দুটার 5তলা করে বাড়ি বানিয়ে দিবে। তোকে চেয়ারম্যান সাহেব তো চেয়ারম্যান হওয়ার আগেও গ্রামবাসীদের কথা দিছিল। তার কথা কি সে পালন করে নাই? লেউড়া পালন করছে আমার। ভোটে পাস করার আগে কথা দিছিল, ভোটে পাস করলে লাগাই কোনো গরিব থাকবো না, গরিব গুলোরে যে মাইরে হেলাইবো এটা তো জানতাম না। এই কথা দিছিল, এই চেয়ারম্যান হ্যাঁ পারলে আমাকে ঘর আলোতে ভরে যাবে। আমরা আরো ভাবলাম এলাকায় হয়তো কারেন্ট আইবো, কিন্তু আমাকে ঘরে সাহায্যে খুলে লাইবে এটা তো জানতাম না। আসলে ভুলটা ওই সময় আমাকে হয়েছিল, আমরা বুঝতে ভুল করছিলাম। এই একই ভুল আর দ্বিতীয়বার না। আমাকে সবারই সর্বনাশ হবে যদি এই চেয়ারম্যানই আমার এমপি হয়। আর একবার যদি তোর এই চেয়ারম্যানে প্রচারণা করতে হয়, তোকে ঠেলা তোকে খেলা শেষ করে দেবো। মুকলেশ, ভোটটা কিন্তু আবার আমারই দিও। চেয়ারম্যান থেকে ডাইরেক্ট এমপিতে হিট করতাছি। এমনি সময় তো আমাদের কাছে আইবেন না, আইবেন তো শুধু ভোটের সময়। কি কও মুকলেশ, গত 1 মাস আগেও না আমি তোর বাসাতে আইছিলাম। আমার বড় পোলার খরচা খাইতে। মরা বাড়িরে তো গিফট দেওয়া লাগে না, আশা ইচ্ছা মতন হান্দায় গেছেন গরুর মাংস দিয়ে। মুসলমানের দাওয়াত দিলাম, বিয়ের দাওয়াত দিলাম, গিফট দেওয়ার ভয়ে দাওয়াত খাইতেই তো আইলেন না। কয়েকদিন আগে আমি ডেঙ্গু জ্বরে অসুস্থ ছিলাম, আপনি ফল নিয়ে আসার ভয়ে আমাকে দেখতেই তো আসেননি গো, এখন আইছেন ভোট চাইতে। মুকলেশ, দেখা নেই, যদি এত সমস্যা থাকে তাহলে শুধু একবার আমার এমপিটা হইবে দে। তোর বাড়িতে সিসি ক্যামেরা লাগাই দিমু, তোর প্রত্যেকটা ঘরে সিসি ক্যামেরা লাগাই দিমু, এমনকি ওয়াশরুমে সিসি ক্যামেরা লাগাই দিমু। তোরেও দেখমু, শুধু তোর বউরেও দেখমু, দেখার কোনো তুলি থাকবে না। থাক, আমার আর বুঝাইতে হইব না। ভোট তো আমি এবার যোগ্য এবং শিক্ষিত মানুষকেই দেবো। আমারে দেখে কি তো শিক্ষিত মনে হয় না? না, অনার্সের থাকাও 2 ক্লাস উপরে, এসএসসি পাস আমি। এসএসসি ফুল মিনিং কোন তো? ওর ভোটের আশাটা বাদ দিয়ে লো, আমরা অন্য জায়গায় ভোট চাই গা। চেয়ারম্যান সাহেব, আপনার পজিশন তো খুব একটা ভালো না, আপনারা তো কেউই ভোট দিতে চায় না। একটা কাম করতে হইব, এই 5 বছর আমি জাগো জাগো টেস্ট মারছি, তারপর সবার একটা লিস্ট বানাইতে হইব, কারণ তারা তো কখনোই আমারে ভোট দিবে না। তাহলে তো চেয়ারম্যান সাহেব এলাকায় আর কোনো ভোটারই খোঁজা পাওয়া যাইব না। সবারই টেস্ট মারা লইছি। কিন্তু চেয়ারম্যান সাহেব, উপায় একটা আছে। এতদিন জাগো জাগো টেস্ট মারছেন, ওদের পায়ে গিয়ে ধরেন, মাপ চান, আর তাদের গিয়ে বুঝান এতদিন যে ভুল করছেন তার একটা প্রায়শ্চিত্ত করতে চান। যদি পাই ধরা লাগে তাহলে 5 বছর আমি কি করলাম?
খালি উল্টা পাল্টা নিয়ম বানাইছেন। 30 গতিতে হুন্ডা চালাইতে হবে, আপনি কোন নিয়মে দিছেন? আরে হুন্ডা তো 30-30 চলবো, জোরে চালালে অ্যাক্সিডেন্ট হবে না? এটা হুন্ডা, এটা আপনার ঠেলা গাড়ি না। অল্প জোরে চালাইলে অ্যাক্সিডেন্ট হইব, আর চালকও ভালো হইতে হইব। আপনার মতন চালক হলে তো অ্যাক্সিডেন্ট করবই। বিয়ে করে বাইক আনছেন আপনি, আর কষ্ট করে চালাইতে হয় আমারে। হ্যাট, জনগণের কোনো ভোট লাগবে না। এই 5 বছর চেয়ারম্যানের দায়িত্বে থাকা অবস্থায় যত ব্ল্যাক মানি কামাইছি সব কেন্দ্রে কেন্দ্রে ঢাইলা দিমু, তারপরে আমার এমপি হয় কেউ ঠেকাইতে পারবে না। হ্যালো বস, আপনার বাসায় তো সিআইডি রেড করছে। কি? আমি বরবাদ হয়ে গেলাম। পুরা 5টা বছর চেয়ারম্যানের দায়িত্বে থাকা অবস্থায় জনগণের 23 মারতে মারতে জনগণের এমপি হওয়ার লাগে টাকা জমাইছিলাম। কেন হলো এটা আমার লাগে? ওরে আমি অজ্ঞান হয়ে কিছু টাকার দুঃখে আমার মাথায় পানি যেত না, আমারে উঠা। তুই যা যা দেখ কিছু করা যায় কিনা, যা যা। স্যার আমরা উঠলাম সিঁড়ি দিয়ে, বেরোলাম টয়লেট দিয়ে, ব্যাপারটা বুঝলাম না। দয়া, এটা রবিউল এন্ড স্পার্কের ভিডিও, এখানে যে কোনো কিছু ঘটতে পারে। দাঁড়ান, কে আপনারা? আর চেয়ারম্যান সাহেবের বাসায় কি করতেছেন? গর্ত থেকে সূত্র বের করে সবাই রেডি শাস্তি। মানি না কোনো ভিআইপি, তাই পাবলিক আমাদের ভালোবাসে ছোট্ট করে একটা নাম দিছে, সিআইডি। দয়া, এখানে অনেকক্ষণ যাবত একটা রহস্যময় গন্ধ পাইতাছি। স্যার আমরা বাথরুম থেকে বেরোলাম, তাই পায়ে গু লেগে আছে। হাগুল লগে লগে এ বাসায় আমি ব্ল্যাক মানির গন্ধ পাইতাছি। নিশ্চয়ই এ বাসায় ব্ল্যাক মানি আছে। এসিপি স্যার, এ বাসায় ব্ল্যাক মানে কেন? কোনো কালো টাকাও নাই। কালো টাকার ব্ল্যাক মানি কি আলাদা আলাদা জিনিস হয় রে? স্যার হইতেও পারে। তারপরেও আমার বিশ্বাস হয় না, আমি এই পুরা বাড়ি তল্লাশি নিতে চাই। এই বাসায় আপনি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেন, কিন্তু রান্নাঘরে কোনো টাকার বস্তা পাইবেন না। ব্যাগের আগে রান্না ঘরে চল। স্যার এই যে টাকার বস্তা। স্যার কিচেনে টাকা পাইছেন, দামের ভিতরে কোনো ব্যাগে টাকা পাইবেন না। তাড়াতাড়ি ডাঙের ভিতরে দেখ। পাইছি টাকার ব্যাগ, ওরেই ধরে নিয়ে যাইতে হবে, তাহলে চেয়ারম্যানের সব ব্ল্যাক মানির সন্ধান পাওয়া যাইব। ধর্মী আপনি কানা নাকি? ব্ল্যাক মানি না, ব্লু মানি। তোরে শ্বশুর বাড়ি ধইরা নিয়ে বাড়ি যদি দি দুইটা পিছনে, তাহলে ঠিকই বুঝবি ব্ল্যাক মানি কি এই জীবনে। তোরে সবার আগে ধর। চেয়ারম্যান সাহেব, আপনি যত ব্ল্যাক মানি আর সম্পদের সবগুলোতে তো সিআইডি রেড করেছে। আরে লাকের 2টা ফুটা, মুখের একটা ফুটা, একটা ডিস্ট্রিক্ট করার পর হাটে একটা ফুটা হয়েছে, আর এই খবর শোনার পর হাটে আর একটা ফুটা হইলো। শরীরে খালি ফুটার সংখ্যা বাড়তে আছে। আগে ছিল 3টা ফুটা, এখন হাটের 2টা মিলিয়ে হলো 5টা ফুটা। চেয়ারম্যান সাহেব, আপনি তো আপনার শরীরের একটা ফুটের কথা ভুলেই গেছেন। আর একটা ফুটা, ওইটা আবার কনে? হেট, ভাবছিলাম টাকার বস্তা ফেলাই এবারও ভোটের দুর্নীতিযুক্ত ভাবে পাশ করবো। চেয়ারম্যান সাহেব, দুর্নীতিমুক্ত ভাবে একটা পাস করার একটা চান্স আছে। আপনাদের কি সবার পায়ে ধরতে হবে, কিন্তু আপনি তো আর কারো পায়েটা ধরেন না। এমনি ধরলে হইব? ওর পায়ে ধরলে আমি কিভাবে বুঝবো? আমার পায়ে একটু ধরেন। এমনি ধরলে হইব? না চেয়ারম্যান সাহেব, এমনি ধরলে তো হবে না, তোর একবার হুইঞ্জা পড়তে হবে। এমনি ধরলে হইব? না চেয়ারম্যান সাহেব, হইতেছে না তো, খালি পায়ে ধরলে তো হইবে না, পায়ের লাগে দুধেও পরিষ্কার করে দিতে হইতো। এমনি হইব? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, জুতো পরিষ্কার হয়ে গেছে। তুই না আমার জুতা পরিষ্কার করে নিলি? চেয়ারম্যান সাহেব, আমি আপনার বুঝাইলাম, আপনি যদি এভাবে কাম করেন তাহলে আপনি কনফার্ম। আজকে তো আমাকে মার্কা দেওয়ার কথা, তাড়াতাড়ি পরিষদে গিয়ে দেখি চল আমাকে কি মার্কা দিছে। চেয়ারম্যান সাহেব, এটা তো মার্কা পাইছেন। তোর চেহারাতে হাসি দেখেই বোঝা যাইতেছে আমি একটা ভালো মার্কাই পাইছি। অবশ্যই ভালো মার্কা পাবোই না আমাকে। শুনছি এবার নাকি ব্যবহার চরিত্র আর স্বভাব দেখে মার্কা দিতে, আর আমার যে স্বভাব চরিত্র আর ব্যবহার এটা দেখে একটা ভালো মার্কাই দেওয়ার কথা আমার। তো কি মার্কা দিছে দেখি? চেয়ারম্যান সাহেব, কুত্তা মার্কা। স্বভাব চরিত্রের লগে তো মিল আছেই আছে, লগে সিয়ারারও মিল আছে। আপনার জন্য একটা পারফেক্ট মার্কা পাইছেন। কিন্তু চেয়ারম্যান সাহেব, পোস্টারে কুত্তার ছবি না দিয়ে আপনার ছবি দিলে তো চলতো। দুজনের মধ্যে তো কোনো পার্থক্যই নাই। একদম ঠেলা দিয়া তোর খেলা শেষ করে দেব। তুই যে 2030 পোস্টার বিলি করার ব্যবস্থা কর। আমরা জনগণের কাছে যা ভোট চাইতাছি, প্রচারণায় কোনো কমতি থাকা যাবে না। আমাকে চেয়ারম্যান সাহেবের সালাম দিন। উচ্চামাকায় ভোট দিন। চেয়ারম্যান সাহেব, কুত্তা। চেয়ারম্যান
সাহেব এটা যদি খাইয়া দেয় আদর করতে পারেন তাহলে এলাকার মানুষের কাছে একটু ভালো হতে পারে। কথা তো তুই ঠিক কইছস, দেখ আমি এবার কেমনে আদর করি। আমি যদি খালি একবার এমপি হই তাহলে তোর দিনে 3 বেলা শুধু হাড্ডি খাওয়াবো। সকালে হাড্ডি, দুপুরে হাড্ডি, বিকালে হাড্ডি। যখন এলাকায় হাড্ডি শেষ হয়ে যাবে তখন এলাকার মানুষ মারা মানুষের হাড্ডি তোরে খাওয়াবো। ওর থেকে দূরে থাক, কামড় টামড় দিলে বড় অসুখ হয়ে যেতে পারে। আমি একটা জনপ্রতিনিধি, আমি এলাকার চেয়ারম্যান, ভবিষ্যতে এমপি হব। আমার শুধু মানুষের দিকে নজর রাখলে হইবে না, পশু পাখির দিকে আমার একটু নজর রাখতে হইবে। তাই এই সব জ্ঞান আমারে দিতে আইস। আমি তো তোরে কই না, আমি কুত্তারে কই না, তুই খুব ভয়ঙ্কর, তুই দূরে থাকিস। তুই না কইলে এলাকার মানুষের চোখে আমি ভালো হমু, উল্টা তো বেজ্জতি হইতাছি। আপনি বিজেপি হইলে কি আপনার তো ইজ্জতই নাই। কুত্তা ঘাটছি, এখন আর ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হইব। কুত্তা তো কুত্তা কাটলে কোনো সমস্যা নাই। তাও তুই ঠিক হইছস। এই কি কইলি তুই? ভোট চাইতে ক্লান্ত হয়ে গেছি। কিরে তুই দেখি নতুন টি শার্ট, নতুন প্যান্ট আর নতুন জুতা কিনছিস। নতুন টি শার্ট দুবাই টাকা কত 15 লাখ টাকা দাম। প্যান্ট নতুন প্যান্ট সৈদার থেকে নিয়ে আসছি 10 লাখ টাকা দাম। জুতার কথা তো বাদই দিলাম। কিরে তুই এত টাকা পালি কোথায়? তুই কি আসলে পোস্টার বিতরণ করছিস নাকি পোস্টারের টাকা দিয়ে সব কিনছিস? ও চেয়ারম্যান সাহেব পোস্টারের টাকা। তোরা থাকলে তো আমার আর শত্রুর প্রয়োজন নাই, তোদের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। এখন তো আমি মিশন আমি পাঠানকেই দিব। চেয়ারম্যান সাহেব আপনি পাঠানে ফিস দিবেন কোথা থেকে? ফিশের ব্যবস্থা হয়ে যাবে। উলিমা সুগাতে নামতে পারছি, ভাব দেখে লাভ মারা দরকার কি ছিল? সমস্যা নাই, এমনিতে তো কাজ নাই, অন্তত একটা কাজের ব্যবস্থা তো হলো। কি কাম? আল্লাহর নামে করেন দান। আসলে তো কামই নিয়ে আইছিলাম। কাজটা কমপ্লিট করা লাগবে, যত টাকা লাগে আমি দেবো। টাকার লোভ দেখে কখনো পাঠান যে কিনা যাবে না। তাইলে কি 2 কোটি টাকার একটা কাজ নিয়েছিলাম, তুই না করলে অন্য কাউকে দিবি। 2 কোটি টাকার লোভ দেখে কখনো পাঠান যে কিনা যাবে না। 2 কোটি টাকা হলে সেটা অন্য বিষয়। কি কাজের জন্য তোরা পাঠানের কাছে আসিস সেটা আগে বল। চেয়ারম্যান সাহেব এবার এমপিতে দাঁড়াইছে, যেভাবে হোক চেয়ারম্যান সাহেবকে এবার এমপি পদে নির্বাচিত করতে হবে। কথা দিলাম এমপি এবার তো চেয়ারম্যান সাহেবই হবে। আর যদি চেয়ারম্যান সাহেব না হয় তাইলে অন্য কেউ হবে। এটা কি কইলো?